অন্ধ হয়েও কারো কাছ থেকে কোনো কিছু না শিখেও তৈরি করে মগসহ সব কঠিন জিনিস। শুনে চমকে যাবেন, দাদুর বিয়ের 6 দিন পর সারাদিন কাজ শেষে দাদু যখন রাত্রে ঘুমান, সকালে উঠে তিনি কোনো কিছুই দেখতে পান না দুই চোখে। এই কাহিনী সেই সময় চমকে দিয়েছিল পুরো পাড়া মহল্লাবাসীকে। ডাক্তার সাব জানিয়ে দেন তাদের পক্ষে দুচোখে দৃষ্টি আনা কখনোই সম্ভব না। এই কথা শুনে সদ্য বিবাহ করা স্ত্রী তাকে ছেড়ে চলে যান। তখন দাদুর জীবনে নেমে আসে অমানিসার ঘোর অন্ধকার। কিন্তু কথায় আছে, আল্লাহ মানুষের যে কোনো এক উপায় করে দেন। কম রুজি করলেও কখনো আল্লাহ কাউকে বেরুজি করেন না। তারপর দাদু কোনো উস্তাদ ছাড়াই শুরু করেন এই কাজ। যদিও দাদুর দিন কষ্টে যায়, কিন্তু আল্লাহর প্রতি রয়েছে তার অগাধ বিশ্বাস এবং ভালোবাসা। কোনো আক্ষেপ নেই তার জীবনে। পরবর্তীতে একজন নারী দাদুর এই অবস্থা দেখেই দাদুকে বিয়ে করতে রাজি হন এবং তাদের ঘর আলোকিত করে 2টি সন্তান। সব মিলিয়ে পৃথিবীর নিয়মে দাদু কষ্টে থাকলেও তার আশা পরবর্তী জীবনে আল্লাহ হয়তো তাকে পুরস্কৃত করবেন। দাদু খুবই পরেশগার। যত কাজে থাকুক না কেন, আজান দিলে অজু করে তিনি নামাজে চলে যান। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, দাদুর চোখ হঠাৎ এভাবে কানা হয়ে গেল কেন? দাদু ছিলেন একজন আধ্যাত্মিকতার মানুষ। সে সময় কেউ একজন দাদুর প্রতি ঈর্ষান্বিত হয়ে জিনপরি দ্বারা দাদুর 2 চোখ নষ্ট করে দেন। আপনারা দাদুর প্রতিভা দেখুন, শুধুমাত্র হাতের ইশারায় তৈরি করছে অসাধারণ মগ। কি বিবাহ করছেন আবার? এমন তো সন্তান বাচ্চা সবাই আছে না? এক ছেলে এক মেয়ে। চলে কি ঠিক না? আল্লাহ যেটাই করে সেইটাই আমাদের জন্য মঙ্গল। দাদু হয়ে গেল? জি, এটা হয়ে গেছে। আচ্ছা, এবারে এটা কি কাজে ব্যবহার হবে দাদু? এটা গোসলের জন্য ব্যবহার হবে, অনেকে দুধ মাপে দুধের কাজে ব্যবহার হবে। আচ্ছা, এটার দাম কত রাখবেন? এটা দাম রাখা যাবে 150 টাকা মাত্র।